হ্যালো, রাধে রাধে বন্ধুরা। দেখো, আমি আজকে তোমাদের কাছে ধোকার ডালনা কিভাবে বানাতে হয় সেটাই দেখানোর জন্য এসেছি। আমি ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি। ছোলার ডাল কালকে রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। আর এখন হচ্ছে গিয়ে আদা, কাঁচা লঙ্কা এই দিয়ে পেস্ট করে নেব ছোলার ডালটাকে। মিক্সিতে পেস্ট করে নেব। অনেকে বেটেও করে, কিন্তু এখন মিক্সিতেই আমি এটা পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এর মধ্যে মৌরি দিয়ে দিলাম, আর দেব একটু কালো জিরে দিয়ে ভালো করে এটাকে ফেটাতে হবে। একটা হাতা দিয়ে হোক বা ফেটানো কোনো জিনিস দিয়ে হোক, তা না হলে কিন্তু এটা শক্ত থাকবে। ভালো করে ফেটাতে হবে। আর এর মধ্যে নুন, হলুদ আর একটু চিনিও দিয়ে নিতে হবে। যাই হোক, চলো এটাকে এবার ভালো করে একটা হাতা দিয়ে ফেটিয়ে নিচ্ছি আমি। যেমন কেক বানালে যেমন অনেকক্ষণ ফেটাতে হয়, এটাকেও ওইভাবে ফেটিয়ে নিতে হবে। আর একটু চিনিটা পরে দিলাম, আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম। চিনিটা দিয়ে নিচ্ছি এখন, তারপরে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এদিকে আমি কিন্তু দুটো কড়াই রান্না করব, একটু তাড়া আছে। মানে দুটো কড়াই বলতে এইটাতে আলুটা ভাজবো, রসা করব। তো যেমন ধোকার ডালনা বললাম, সেটা তো করব। এখন আমি তেলে মৌরি দিয়ে নিচ্ছি, গোটা মৌরি। আর এই ডালের পেস্টটা কিন্তু আমি দিয়ে দেবো এখন এর মধ্যে। কারণ দিয়ে ভালো করে নেড়ে নেব। তাহলে কী হবে, এটা জলটা শুকিয়ে এটা শক্ত, সেই সুজির বরফি যেমন করা হয় বা নাড়ু তক্তি যেমন বানানো হয় সেরকম টাইপের হয়ে যাবে। এটা দেখো, নাড়ালে এটা জলটা টেনে শুকনো মতন হয়ে যাবে। তারপর একটা থালায় ঘি বা তেল মাখিয়ে ওটাকে কিন্তু ঢেলে তারপর ওটাকে সমান আকারে করে শুকোতে দেওয়া হবে বা ঠান্ডা হতে দেওয়া হবে। তারপর ওটাকে পিস 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 করে কাটতে হবে। কেটে দেখো, আমি ঘিটা দিতে ভুলে গেছিলাম, তাই পরে ঘিটা দিয়ে আমি থালাটাকে ভালো করে মাখিয়ে নিলাম। তাতে একটা সুন্দর গন্ধও আসবে বরফিগুলোর মধ্যে। যাই হোক, চলো এবারে একটু চেপে চেপে ভালো করে থালাটায় মেলে দিই, একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে সুন্দর করে এগুলোকে কাটবো। নিশ্চয়ই বুঝতে পারছো এটা কতটা শুকনো হয়েছে, যেহেতু ছুরি দিয়ে কাটার মতন হয়েছে। কিন্তু একটু ঠান্ডা হলে ভালো হবে কাটতে। সেই আগেকার দিনে নাড়ু তক্তি বানানো হতো, এখনও হয়তো হয়, বা এই যে কালাকাল আমরা খাই, বা ধরো সুজির বরফি, সেই টাইপের সবাই জানো। যাই হোক, চলো এবারে ঠান্ডা হয়ে গেছে। আর আমি এইগুলোকে এখন কেটে নেব। আমি এখানে বলতেই চেয়েছিলাম, কথাগুলো বলেও ছিলাম, কিন্তু পরে দেখলাম যে আমার সাইড দিয়ে অনেক আওয়াজ আসাতে আমার অরিজিনাল ভয়েসটাকে বন্ধ করে দিতে হলো। তারপর সাইড দিয়ে আমাকে ভয়েস দিতে হচ্ছে। এখন ফ্যান চলছে, কেউ কথা বলছিল, সেই জন্য আমি ওই ভয়েসগুলো বন্ধ করে দিয়েছি এটা করতে করতে যখন করেছিলাম। যাই হোক, দেখো আমি পিস পিস করে এরপরে কেটে নিচ্ছি। আর আমি কিন্তু ভিডিও যে খুব ভালো বানাতে পারি সেটা না, তোমরা সেটা ভালোই বুঝতে পারছো। যাই হোক, যেমনই বানাচ্ছি বোঝা যাচ্ছে জিনিসটা নিশ্চয়ই যে আমি কী করতে চাইছি। দেখো পিসগুলো কীরকম হয়েছে, চাক চাক বরফির মতন। এগুলো সবই এরকমভাবে আমি কেটে নেব। আর আমার জানো তো, এগুলো রসার থেকে ভাজা খেতে বেশি ভালো লাগে। মানে এগুলো কেটে নিয়ে তেলে ভাজা খেতে বেশি ভালো লাগে। আর এই যে তোমাদের বললাম দুটো কড়াইয়ে রান্না করব, পাশের কড়াইয়ে এখনই করব, এখনও করিনি। কথাটার মধ্যে একটু ভুল হয়ে গেছে। এটার মধ্যে এখনও বরফি ভাজা হচ্ছে, দেখতেই পাবে। পাশেও একটা কড়াই বসাচ্ছি আমি, ওটাতে আমি আলু ভাজবো এবং আলু মশলা কষিয়ে এই ধোকাগুলোকে ওর মধ্যে দিয়ে রসাটা করব। যাই হোক, চলো এগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিই। আর বললাম না, এই ভাজাটা খেতে ভালো লাগে, সত্যিই ভীষণ ভালো লাগে। কড়া কড়া করে ভেজে গরম ভাত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমার এগুলো কিন্তু খেতে দারুণ লাগে, বা শুধু শুধুও খেতে খুব ভালো লাগে। প্রায় সবগুলোই আমি ভেজে নিয়েছি দেখো। এবং এরপরে এখানে আলু বসিয়ে দিয়েছি। এই যে এটা কিন্তু আলু ভাজা হচ্ছে পাশের কড়াইয়ে, বললাম যে পাশের কড়াইয়ে আলু ভাজা হচ্ছে।
এই আলু ভেজে আর আলুর মধ্যে হচ্ছে গিয়ে তেজপাতা আর গোটা জিরা দিয়ে নিয়েছিলাম তেলের মধ্যে। আর এর মধ্যে হচ্ছে জিরে গুঁড়ো, আদা গুঁড়ো, জিরে গুঁড়ো বলতে মানে গুঁড়োটাই তো ব্যবহার করি এখন, তাই বলছি। জিরে বাটা লাগে, আদা বাটা লাগে, আর ধনিয়া বাটা লাগে। আর আমি কিন্তু লঙ্কা হলুদও দিলাম, যেটা তোমরাও দেবে হয়তো। হলুদ না দিলে তো রঙই আসবে না। আর লঙ্কা ঝালের জন্য লঙ্কা ব্যবহার করেছি। আর এদিকে হচ্ছে গিয়ে টমেটো সস দিয়েছি একটু। টমেটোও দেওয়া যায়, তবে এখন টমেটো আমি আর আনিনি। টমেটো সস দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি কিন্তু ঝোল দিয়ে দিয়েছি। আর এরপরেই কিন্তু ধোকাগুলো দিতে আমি ভুলে গেছি দেখাতে। দেখো ধোকাগুলো দিয়ে আমি কিন্তু ঝোলটা নামিয়ে নিয়েছি। সুন্দর ঘন ঘন ধোকার ডালনা।